হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তো আমরা তিনজনে আজকে বিয়ে বাড়ি গেছিলাম। চলো কি কি হলো বলা। প্রথমেই আমরা স্টার্টার খেতে চলে গেছিলাম, তারপরে আমরা কনের সাথে দেখা করলাম। এই হচ্ছে স্টার্টারের জায়গাটা, তোমাদের খাওয়ানোটা দেখাতে পারিনি। আর এই হচ্ছে আমার বড় মামি, আমার দিদা হয় কিন্তু আমার মা যেহেতু বড় মামি ডাকে তাই আমিও বড় মামি ডাকি। তারপরে এখানে আমরা খাওয়া দাওয়ার জন্য ওয়েট করে আছি। এখানে আমি বড় মামিকে পুপুলের ছবি দেখাচ্ছিলাম। খাবারটাও আমরা সেরে নিয়েছিলাম কিন্তু তোমাদের দেখাতে পারিনি, কারণ খাবারের ওখানে অনেক ভিড় ছিল। আর এটা কনে বরের কিছু ক্লিপস। হ্যাঁ, আমরা ভাবতে পারিনি কিন্তু বর বউ পড়ে গেছিল। তারপরে এখানটায় ওদেরকে বরণ করে নেওয়া হলো, দেন বিয়েও শুরু হয়ে গেল। আমরা একটু বাড়িতে গেছিলাম রেস্ট নেওয়ার জন্য। এখানে কিছু আননোন পার্সনসও ছিল, তো তাদের সাথেও আমি একটা ছবি তুলে নিয়েছি। তারপরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বিয়ের মণ্ডপে ফিরে গেলাম। তো এটা মা, এটা বড় মামি, পাশে দিদা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজানো হয়েছে, আমার জায়গাটা খুবই ভালো লেগেছে। হ্যাঁ, তো তারপরে এখানটা সব বিয়ের নিয়ম কানুন পালন হচ্ছিল, তো আমি জাস্ট বসে বসে দেখছিলাম। তারপরে এখানে আগুনে ঘি দিচ্ছিল, তারপরে আরও সব বিয়ের নিয়ম কানুন যেগুলো হয় সেগুলো পালন করা হচ্ছিল। আর সেদিনই ছিল আমার বাবার বার্থডে, আর রাত 12টা বাজলে তার পরের দিনই বাবা আর মায়ের দুজনের অ্যানিভার্সারি। আমরা সারা রাত ওখানে ছিলাম, আমাদের মামি ছিল বলে আমাদের মজাটা আরও দ্বিগুণ হয়ে গেছিল। আমার বড় দাদু, মেজো দাদু সবাই গেছিল। আমরা খুব গল্প করেছি, খুব আনন্দ করেছি। তো দেখতেই পাচ্ছ এখানে কনে আর বর ঘুরছে, আর এটা তো সিঁদুর দান, সবাই জানে। তারপরের ইভেন্টটা আমার খুব ভালো লাগে, জুতো লুকিয়ে টাকা নেওয়া। দেখতেই পাচ্ছ এখানে এখন টাকা নেওয়া হচ্ছে। টোটাল 5,000 টাকা নেওয়া হয়েছিল। পুপুল আমাদের জন্য বাড়িতে ওয়েট করছিল। সারাদিনটা খুব ভালো কাটলো। বাই।